ফুলকপি সস্তা এখন, দাম কদিন আগে ছিল 100 টাকা কিলো। গ্লাস দিয়ে দাও, গ্লাস। ফুলকপি একটা সিঙ্গারের জন্য, সিঙ্গার বানানোর জন্য একটা রুম, রান্নাঘর। আচ্ছা, টমেটো। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো অনেক সময় আপনারা দেখেন গৌরাঙ্গী নাচতে থাকে, হাসতে থাকে, খেলতে থাকে, কিন্তু আজকে গৌরাঙ্গী কান্না করছে। কেন কান্না করছো গৌরাঙ্গী? গৌরাঙ্গী, তোমার কান্না করার মানেটা কি? কেন? হ্যাঁ, গৌরাঙ্গীর এখন যে ভিডিও বানাচ্ছে, ভিডিও বানালে একটা মাইক, এই মাইকটা ওর চাই। হ্যাঁ, এই জন্য ও কান্না করছে। তো যাই হোক, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভগবানের অশেষ কৃপায়। তো আমরাও ভগবানের শরণে আছি, ভগবানের কৃপায় আছি, ভালো আছি, সুস্থ আছি। তো আজকে দামোদরের খুবই সুন্দর সিঙ্গার হয়েছে। কদিন ধরে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, ডাক্তারের কাছে যাওয়া আসা হচ্ছে, এই জন্য সিঙ্গার ভালো হচ্ছে না, মনে অশান্তি লাগছে না, কিন্তু মনের দিক দিয়ে এখনও একটু অশান্তি ফিল করছি। তো আজকের দিনের মধ্যে হয়তো একটা গুড নিউজ আসতে পারে, যদি ভগবান চায়, যদি আপনারা সবাই আশীর্বাদ করেন, তাহলে সেই গুড নিউজটা যদি আসে তো আপনার সঙ্গে আমি শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে নয়, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো একটু টেনশনে আছি, সেটা হলো মন্দির নিয়ে, মন্দির করার জন্য। তো এখন ভগবান যদি চাই তাহলে অবশ্যই সম্ভব হবে। তো আজকে এই মুহূর্তে আমি দামোদরের সেবা কমপ্লিট করে, মানে সিঙ্গার কমপ্লিট করে বাজার থেকে আসলাম। বাজারে এখন সবজি তো এত সবজিও নেই, আর দ্বিতীয় কথা হলো সবজি, সব রকম সবজি দাম। এই যে আপনাদের সামনে দেখাচ্ছি, সবজি অলরেডি কিছু কিনে নিয়ে এসেছি। তো ফুলকপিটা একটু সস্তা আছে। এই ফুলকপি আপনার এখানে 20 টাকা কিলো। এই ফুলকপিটা নিয়ে এসেছি আপনার 4টে ফুলকপি 1.5 কিলো হয়েছে, 30 টাকা দাম। হ্যাঁ, আর এই যে নিয়ে এসেছি মূলা, এই মূলাগুলো 1 কিলোর দাম 15 টাকা। হ্যাঁ, এই যে নিয়ে এসেছি লাউ, এই লাউ 35 থেকে 40 টাকা কিলো বিক্রি হচ্ছে এখন বাজারে। এখানে 1.5 কিলো মতো কাছাকাছি আছে। তারপরে এখানে রয়েছে এলো বেতো শাক। এই শাকগুলো আপনার 60 টাকা কিলো, 50 টাকা কিলো পড়েছে। তো এ হলো দেশি টমেটো, এই টমেটোর দাম আপনার 50 টাকা কিলো। আপনার এখানে টমেটোর দাম কীরকম আপনারা কমেন্ট করে নিচে জানাবেন, হ্যাঁ না? আরেকটা ছিল একটু লম্বা সাইজের, হাইব্রিড হবে এটা, ওটা ছিল 40 টাকা কিলো। হ্যাঁ, ফুলকপি সস্তা এখন, দাম কদিন আগে ছিল 100 টাকা কিলো। তো এখন সিজন পড়ে গেছে, সিজনের সময় তো বৃন্দাবনে সব কিছু সস্তা হয়ে যায়। তো সেই তুলনায় দাম আছে। আপনি 500 টাকার বাজার করতে গেলে হয়তো বুঝতে পারবেন যে বাজার কি করেছে। আর যদি 100 টাকা 200 টাকা নিয়ে যান তাহলে তো বাজার হবে, একা খাওয়ার জন্য হবে। তো এখানে 3-4 দিন, 4-5 দিন চলে যাবে যে বাজার নিয়ে এসেছি। কি হচ্ছে এখানে? এখন দেওয়া হচ্ছে এখানে ফুল। তো আজকের ভোগে কি বানিয়েছে? পাত্তাকপি, তারপর রয়েছে করলা ভাজা। কলকাতা থেকে গন্ধরাজ লেবু, মানে এইখান থেকে পুরো গন্ধ পাওয়া যাচ্ছে। একজন মাথা দিয়ে নিয়ে এসেছে লেবুটা, খুবই সুন্দর এই লেবু।
কি করছো তুমি গৌরাঙ্গী? दिखाओ गौरांगी, ये तेरा, ये मेरा, तेरा मेरा खेल रहा है। दिखाओ टमेटो দিয়ে কেমন করে খেলা করে। वाओ कितना सुंदर लग रहा है गौरांगी को। गौरांगी टमेटो रेखे दो, बैगे रखो, रख दो। अच्छा टमेटो, আরে সবগুলা কেন বের করছো? তো আপনারা দর্শন করতে পেরেছেন গৌরাঙ্গী ভুলি এদিক দিয়ে একটু সেবা করছে, এই জন্য ভুলির সঙ্গে কথা বলানো হয়নি এখনো। তো চলুন আমরা রাধা দামোদরকে দর্শন করি, তারপর ভুলির সঙ্গে কথা বলে দিব। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখন ঠান্ডা পড়ছে, মানে সব কিছু শুকিয়ে যাচ্ছে, গা হাত শুকিয়ে যাচ্ছে। রোদ হয়তো সেরকম ওঠেনি, এখনও ঠান্ডা পড়ে গেছে অলরেডি বৃন্দাবনে। আপনারা যদি আসেন তো ঠান্ডার কাপড় নিয়ে বৃন্দাবনে আসবেন। তো এবার দর্শন করে নিন আমাদের লাডলি রাধা রানীকে, আমাদের গোপাল জিকে। गिरिराज महाराज की जय, গোপাল কি জয়। এই গোপালের দুইটা গাইয়া রয়েছে, এইদিকে একটা ওইদিকে একটা গাইয়া। তো গোপালের রিয়ালি একটা গাই নিয়ে আসবো, যদি গোপাল চাই মন্দির হয় তাহলে মনের মধ্যে অনেক বড় অভিলাষা রয়েছে। জীবনে সেবা কাকে বলে দেখিয়ে দিব জগৎকে। মানুষ তো চাই টাকা পয়সা দুনিয়াধারী গাড়ি বাড়ি, কিন্তু আমি তো চাই না এসব। আমি চাই শুধু ভগবানের সেবা করতে, ভগবানের সেবাতে যেগুলো প্রয়োজন ওইগুলো আমি চাই। কিন্তু এবার ভাববেন তো বাড়ি তো দরকার রয়েছে না, তো বাড়ি না হলে কি করে মন্দির হবে? তো এটাও একটা কথা। তো ভগবানের সেবাতে যেটা দরকার সেটা আমার চাই, কেননা ভগবানের জন্য সুন্দর একটা সিংহাসন করব, একটা মন্দির হবে, সেপারেট ভাবে দামোদরের একটা রুম যেখানে মন্দির, দামোদরের খাট পালং থাকবে, একটা সিঙ্গারের জন্য সিঙ্গার বানানোর জন্য একটা রুম, রান্নাঘর, ভক্তরা আসবে ওখানে বসবে, বৈষ্ণব সেবা হবে, গো সেবা হবে, কত না আনন্দ হবে না? সেই স্বপ্ন দু নয়নে শুধু দেখেই যাচ্ছি, কবে সেটা পূর্ণ হবে ভগবানই জানে। তো আজকে দামোদরের সিঙ্গার কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভগবানের এই দিব্য দর্শন, ভগবানের এই দিব্য সিঙ্গার আমাদের মনকে কৃষ্ণ প্রেমে যদি আকর্ষিত না করতে পারে তাহলে বলতে পারবো আমাদের মনের মধ্যে মন এখনো পরিষ্কার হয়নি। যার হৃদয়ের মধ্যে ভগবানের এই দিব্য দর্শনের মাধ্যমে মনের মধ্যে প্রেম গদগদ হয়ে উঠছে, প্রেমে টলমল করছে, তার হৃদয়ের মধ্যে তার হৃদয় পরিষ্কার, তার মনের মধ্যে কোনো অহংকার নেই। আর যারা এখন পর্যন্ত ভগবানের এই দিব্য দর্শন করে মনের মধ্যে ভক্তি আসছে না, তারা ভাববেন যে মন এখনো পরিষ্কার হয়নি। ভগবানের গুণগান, ভগবানের নাম জপ করুন বেশি বেশি করে, তাহলে ভগবানের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে সেজেছে। শ্রী রাধে জয় রাধে, শ্রী রাধে জয় রাধে, রাধে 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 রাধে। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। তো ওই দিন একটা সিংহাসন দেখে মনের মধ্যে এত 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 আনন্দ লাগছিল যে আমরা দামোদরের জন্য কবে সিংহাসনটা বানিয়ে দিব, কবে দামোদর এইভাবে
ভালোভাবে থাকবে, কেননা ভগবানের এই জায়গায় বসে, এই জায়গায় রাত্রেবেলা শয়। তো ভগবানের জন্য আলাদা সেপারেট খাট পালঙের ব্যবস্থা করতে হয়, সব মন্দিরে মন্দিরে রয়েছে। কিন্তু আমি দুর্ভাগা, আমার মতো অধমে জগতে মনে কেউ নেই যে সব কিছু থাকা শর্ত ভগবানকে ব্যবস্থা করতে পারছি না, ভগবানকে শোয়াতে পারছি না। কেননা আমাদের এই ছোট্ট ঘরের মধ্যে তো হচ্ছে না, কোনো সময় হবে না। এই ঘরের মধ্যে সব কিছু দেখুন, এখানে খাওয়া, এখানে থাকা, এখানে রান্না, এখানেই বৈষ্ণব সেবা করতে পারছি না এখন। ভগবানের জায়গা ছোট, একা একা সব কিছু করতে হয়। তো মন্দিরটা হয়ে গেলে সব রকম ফ্যাসিলিটি, সব রকম ব্যবস্থা থাকবে। চেষ্টা করছি, আপনারা সবাই আশীর্বাদ করবেন। ভগবান যদি চাই তাহলে খুব শীঘ্রই হবে। কি বলছো গৌরাঙ্গী? মহাপ্রসাদ কি জয়। তো এবার আমরা প্রসাদ পাওয়ার পালা, অলরেডি ভুলি সব রেডি করে দিয়েছে। তো ভগবানের মহাপ্রসাদ পেয়ে মনুষ্য জন্ম সার্থক করি। গৌরাঙ্গী জলের বোতল দাও তো, জলের বোতল। তো আপনারা প্রসাদ পাবেন তো আসেন, চলে আসেন। जल खाना है, जल पीना है, ओके। जल पीना है, लो पी लो, लो पी लो, लो গ্লাস দিয়ে দাও, গ্লাস। এই ফুলকপি কে ভাজা করেছে? নো, এটা কোনটা খাবো আগে? এটা সুস্বাদু প্রসাদ, মহাপ্রসাদ কি যায়। আগে লোকের বাড়ির সবজিটা খেয়ে দেখি। ব্রজবাসীদের খাওয়া খুবই সুস্বাদু সত্যি। महाप्रसाद की जय। No. और নিজে নিজে খাবে, লোকে খাইয়ে দিলে খাবে না। হরি বল। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। বাইরের ওয়েদার আপনারা দেখে নিয়েছেন, ভালো ওয়েদার আজকে, রোদ উঠছে আজকে ভালো। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।